মাজার লাগবে না, মাজার ইসলামে নাই, ইসলামের কোন পরিভাষায় মাজার নাই। আমি গত পরশুদিন একটা পোস্ট দিছিলাম, যারা আমার ফেসবুক ওয়ালের সাথে আছেন, ফ্রেন্ড লিস্টের সাথে আমরা যারা একসাথে আছি, আপনারা নিশ্চয় দেখেছেন যে মাজার সাহাবারা নিজেরাও করছে। এরকম জাস্ট 2টা হাদিস শরীফ দিছি আর কয়েকটা ফেকার কিতাবের আবারত দিয়ে একটা পোস্ট করছি, প্রায় 2000 শেয়ার হয়েছে। মানুষ জানতোই না, এরা আজীবন প্রচার করছে ইসলামে কোনো মাজার নাই। যুবকদেরকে বুঝাইছে মাজার মানে ভেঙে ফেলতে হবে, কারণ হাদিস শরীফে সহিহ মুসলিম আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, মানে কবরে চুনকাম করা, কবরের উপরে বসা এবং কবর পাকা করা নবীজি নিষেধ করেছেন। এই হাদিস শরীফটা দিয়ে আপনাদের যুবকদেরকে বুঝায় যে ইসলামে কোনো মাজার নাই, উঁচা মাজার ভেঙে ফেলতে হবে, আল্লাহর নবী নিষেধ করছে। কিন্তু মাজার পাকা করার পক্ষে যে আরো হাদিস শরীফ আছে, এগুলি তারা জানেই না। আমার জানা মতে 50টার উপরে মাজার পাকা করার, মাজার করার দলিল আছে 50টার উপরে। কয়টার উপরে? দিছি মাত্র 2টা, এতেই যদি এই নাড়াছাড়া। 2টা হাদিস শরীফ জাস্ট আমি ফেসবুকে প্রচার করছি, তাও এর চেয়ে আরো শক্তিশালী দলিল আমার কাছে মজুদ আছে, আলহামদুলিল্লাহ। এত করে তারা লড়াচড়া বেড়ে গেছে। অনেকে প্রশ্ন করে যে হুজুর, তাইলে নবীজি যে কবর ফাঁকা করতে নিষেধ করছেন, ওয়া আইয়ুবনা আলাইহি, ইহার উপরে কবরের উপরে বেনা সৃষ্টি করবে না, কবর পাকা করবে না, নবীজির নিষেধ, এটার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে। কবর পাকার মাসআলা সম্পর্কে ফুকাহায়ে কেরাম বলেছেন, সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই। সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই। সহিহ মুসলিমের এই হাদিস শরীফ এই ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যেহেতু নবীজি নিজেই তার নিজের নবীজির পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পর ওনারও মাজার বানাইছেন নবীজি, উপরে বড় বড় লাল কাকর দিয়া, পাথর দিয়া, ওনার কবর শরীফের উপরে পাথর দিছে, এই টুকরা বড় বড় পাথরের টুকরা দিয়া নবীজি মাজার বানাইছিলেন, নবীজির পুত্র হযরত ইব্রাহিমের মাজারের উপরে। সাহাবায়ে কেরাম সবাই মোটামুটি মাজারের পক্ষে, তিনারা মাজার বানাইছেন এবং ওসিয়ত করেছেন, আমি ইন্তেকালের পরে আমার কবরের উপরে তোমরা ইট দিয়া পাকা করবা, স্টোক দিবা, পাথর দিয়া পাকা করবে, এই ধরনের ওসিয়ত পর্যন্ত করছে। সেহেতু বোঝা যাচ্ছে একতরফা মাজার পাকা সবার ক্ষেত্রে নিষেধ না। তাইলে এক হাদিস মানবো আর 50টা হাদিস অস্বীকার করবে, এরকম তো হইতে পারে না। এক হাদিসকে আরেক হাদিসের বিরুদ্ধে নাকি? নিশ্চয় এখানে কোন একটা রহস্য আছে। রহস্যটা হলো, ফুকাহায়ে কেরাম বলেছেন, ইজা কানাতিল মাইয়িত মিনাল মাশাইখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যখন মৃত ব্যক্তি কোন শেখ হবে, বড় আল্লাহর ওলি হবে, বুজুর্গ হবে, বড় হক্কানি আলেম হবে, অথবা আওলাদে রাসূল হবে, তাদের কবর পাকা করা বা মাজার বানানো জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। ওয়া হুয়াল মুখতার, এটাই হলো নির্ভরযোগ্য কথা। মারহাবা বলেন।